ঐতিহাসিক গোরার মসজিদ। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামে অবস্থিত। মসজিদটি পঞ্চদশ শতাব্দীর রাজধানী খ্যাত শাহ মোহাম্মদ বাদে সুলতানি শাসনামলের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন। অনেকদিন থেকে ভাবছিলাম বারোবাজারে যাব। একসময় শুনেছিলাম ঝিনাইদহের কালীগঞ্জে মাটির নিচ থেকে বেশ কিছু মসজিদ উঠেছে। সেটা কতটা বিশ্বাস করেছিলাম জানি না, তবে ওখানে যাওয়ার আগ্রহটা প্রবল হয়ে উঠেছিল তখন থেকেই। মাথার ভিতরে কিছু একটা ঢুকলেই ওটার সমাধান হওয়ার আগ পর্যন্ত মনে স্বস্তি পায় না। তাই মনের শান্তির জন্য ছুটে গিয়েছিলাম বারোবাজারে। কথিত আছে বারোবাজারের নামকরণ হজরত খাজা খানজাহান আলীর প্রদত্ত। তিনি 12 জন আউলিয়া নিয়ে এখানে প্রথম এসেছিলেন এবং 12 জন আউলিয়া থেকে বারোবাজারের নামকরণ হয়েছিল। স্থানীয়রা বহু বছর ধরে বারোবাজারের আশেপাশে অনেকগুলো উঁচু উঁচু ঢিবি দেখে আসছিল। একসময় স্থানীয়দের মনে কৌতূহল জাগে, এই ঢিবির মধ্যে কি আছে। কৌতূহল থেকেই স্থানীয় মানুষজন একটা একটা করে মাটির ঢিবি ঘুরে বেশ কিছু মসজিদ আবিষ্কার করেন। তারই অংশ হিসাবে 1983 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মাটির ঢিবি খনন করে এই চমৎকার মসজিদটি আবিষ্কার করেন। আবার কেউ বলেন ফুরফুরা শরীফের মরহুম পীর সাহেব হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ এই এলাকায় মাহফিল করতে এসে সর্বপ্রথম এই মসজিদটি আবিষ্কার করেন। তার নির্দেশনায় নাকি ঝোড় জঙ্গল পরিষ্কার করে মসজিদটি খুঁজে পাওয়া গিয়েছিল। এটা আপনার ধরেন মুরব্বীদের কাছ থেকে শোনা কথা, এটা মূলত 500-600 বছর আগের আনুমানিক। এটা আপনার গাছপালা দিয়ে ঢাকা হয়েছিল আর কি, বন জঙ্গল হয়েছে, এখানে জানা যেত না যে এখানে একটা মসজিদ আছে। তারপরে হজরত আবু বকর সিদ্দিক মানে ফুরফুরা যিনি পীর সাহেব, উনি আসছিল এখানে, হয়তো কোনো প্রোগ্রাম ছিল ওখানে আসছিল, যার কারণে এখানে আসছে। আসার পরে আপনার উনি এখানে দেখা গিয়েছিল যে এখানে একটা মসজিদ আছে। তারপর থেকে মনে করেন যে এটা চালু হয়েছে, যেগুলো ভাঙা ছিল সেগুলো সংস্কার করছে, এইভাবেই চালু হয়েছে মসজিদ। ছিল না, পরে এটা সংস্কার করেছে। এই আর আগে ছিল ওপরে কোনো ছাদ ছিল না, যেটা গম্বুজ ওটা ছিল না, কিছু ছিল আর ওপরে আগে, মানে পরবর্তীতে সংস্কার করা। এটা করেছে কত বছর আগে? এটা অন্তত 20 বছরের আগে হবে। আচ্ছা, আর আগে কি এটা ঝোড় জঙ্গলে পরিপূর্ণ ছিল নাকি? মসজিদের পূর্ব দিকে রয়েছে পুকুর ও অজু করার সুব্যবস্থা। মসজিদে একটি বড় ও 3টি ছোট গম্বুজ আছে। বারান্দা সহ মসজিদটি বর্গাকৃতির। প্রত্নতত্ত্ব বিভাগ 1983 সালে খননের পর মসজিদের কেন্দ্রস্থল 2 ফুটের মতো ভাঙা দেখতে পান। একই সঙ্গে মসজিদের পাশে একটি কবরের সন্ধান পাওয়া যায়। কবরটি গোরাই নামে এক দরবেশের মাজার বলে অনেকের ধারণা। তার নাম অনুসারে এই মসজিদটিকে গোরার মসজিদ বলে ডাকা হয়। মসজিদে 5 ফুট প্রশস্ত দেওয়াল আছে। পূর্ব দিকে 3টি প্রবেশদ্বার। উত্তর ও দক্ষিণের দেওয়ালে 2টি বড় ও 2টি ছোট প্রবেশপথ এখন জানালা হিসেবে ব্যবহার করা হচ্ছে।
পশ্চিমের দেওয়ালে 3টি মেহরাব আছে। পশ্চিমের দেওয়ালে 7-8 ফুট লম্বা 2টি এবং উত্তর দক্ষিণের দেওয়ালে 2টি কালো পাথরের স্তম্ভ আছে। মসজিদের দেওয়ালে পোড়ামাটির পাতা, ফুলে শোভিত শিকল, ঘণ্টা সহ বিভিন্ন নকশা আছে। বাইরের দেওয়ালটা পুরোটাই পোড়ামাটির কারুকার্যে অলঙ্কিত, যা দেখে ভ্রমণ পিপাসুদের অন্তর্তৃষ্ণা আরও বহুগুণ বেড়ে যাবে। সময় সুযোগ পেলেই একদিন ঘুরে আসতে পারেন ঐতিহাসিক এই মসজিদ থেকে। যে কোনো স্থান থেকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহরে পৌঁছাতে হবে। সেখান থেকে 15 কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামে গেলেই দেখতে পারবেন মসজিদটি।